আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে ম্যাথমেটিক্স 1 এর 15তম অধ্যায়ের একটা প্রশ্ন সমাধান করব। এটা অনেক ইম্পর্টেন্ট। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ডিপ্লোমা ক্লাসরুম। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ডিপ্লোমা রিলেটেড অনেক ভিডিও আমি দিয়ে যাচ্ছি এবং সামনে দিব ইনশাআল্লাহ। আমার ইচ্ছা যে পুরো ডিপ্লোমার ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, তারপরে সার্কিট, এগুলো সব যেন আমি কভার করে ফেলতে পারি, একদম 100% যেন কভার করতে পারি ইনশাআল্লাহ, সেই চেষ্টা আমার থাকবে। সো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে, একটি বৃত্ত 1,2 এবং 3,2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ নির্ণয় করো। তো প্রথমেই আমরা বৃত্তের সাধারণ সমীকরণ লিখবো। চলো, বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ আমি একটু সংক্ষেপে লিখতেছি, তুমি পুরোটা লিখবা। হ্যাঁ, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বুঝতে পারলা? চলো একটা বৃত্ত আমরা আঁকি। এই একটা বৃত্ত নিলাম। হ্যাঁ, তোমরা একটু কম্পাস দিয়ে আঁকবা যদি আঁকো আর কি। সো এই বৃত্ত, এটা হচ্ছে তোমার সাধারণ সমীকরণ হচ্ছে দেওয়া আছে এখানে। আর বৃত্তের কেন্দ্র হচ্ছে, আচ্ছা কেন্দ্র আমাদের লাগবে না, আমরা হচ্ছে বৃত্তটা নাকি 1,2 এবং 3,2 দিয়ে যায়। তাহলে ধরো এই বিন্দুটা হচ্ছে 3,2 আর ধরো এই বিন্দুটা হচ্ছে 1,2। ঠিক আছে? সো আমি আমার মতো করে ধরে নিলাম। এখন আমাদের বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে আমার এই বৃত্তটা লেটস সে এটা আমার এক্স এক্সিস। এই যে দেখো, এক্স অক্ষকে বৃত্তটা স্পর্শ করছে না? আর ধরো যে কথার কথা এটা হচ্ছে ওয়াই এক্সিস। ঠিক আছে, কিছু যায় আসে না ওয়াই এক্সিস তুমি আঁকো কি না আঁকো, এক্স এক্সিসকে টাচ করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? সো বৃত্তের কেন্দ্র তোমরা জানো যে মাইনাস জি কমা মাইনাস এফ। মনে রাখবা বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এখানে আমরা লিখে দিই। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। আর বৃত্তের ব্যাসার্ধ তো তোমরা জানো, সেটা হচ্ছে আর। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের ব্যাসার্ধ হয় কার সমান? এই যে ব্যাসার্ধ। আচ্ছা তুমি ব্যাসার্ধের সূত্র জানো? সূত্রটা লিখে দিই না, ব্যাসার্ধের সূত্রটা লিখে দিই। ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটাকে তুমি রুট করতে হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাসার্ধের সূত্র। সো এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এই যে এটা আর, এটা হচ্ছে ব্যাসার্ধ। খেয়াল করো এই ব্যাসার্ধটা কার সমান হবে? আমি একটু অন্য একটা কালি নিই। হ্যাঁ, এই ব্যাসার্ধ আমার কার সমান হবে? এই আর এটা কার দূরত্ব? দেখো এইটুকু, এটা যদি কেন্দ্র হয়, এটা যদি 0 হয়, 0 0 হয়, ঠিক আছে, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে তোমার মাইনাস জি। তুমি বলবা স্যার দূরত্ব বা নেগেটিভ হয় না কিনা? না, এটা আসলে দূরত্ব বোঝাচ্ছে না, মানে এই জিনিসটা দূরত্ব, কিন্তু মাইনাস জি দিয়ে আমরা দূরত্ব বোঝাচ্ছি, ব্যাপারটা তা না। ঠিক আছে, তুমি এভাবে ভাবো যে কোঅর্ডিনেট, এখান থেকে এই পর্যন্ত মাইনাস জি পর্যন্ত গেলে তুমি এখানে মাইনাস জি লিখতে পারবা, আর এখান থেকে এই পর্যন্ত গেলে হচ্ছে মাইনাস এফ হয়, তাই না? তাহলে তুমি মাইনাস জি কমা মাইনাস এফ তখনই না লিখতে পারবা। তার মানে তুমি বুঝতেছো তোমার ব্যাসার্ধ এখানে কার সমান? মাইনাস এফ এর সমান। সুতরাং আমি এখানে লিখতেছি যে আমার ব্যাসার্ধ হচ্ছে মাইনাস এফ এর সমান। তাহলে এখানে লেখো ব্যাসার্ধের জায়গায় কি লিখবা? মাইনাস এফ লেখো, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার তুমি দুই পাশে বর্গ করো, বর্গ করলে এটা হবে এফ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এফ স্কোয়ার কাটা, তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি। তার মানে যদি তোমার এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করার শর্তই হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি। জি স্কোয়ার ইকুয়াল টু সি, এটা আমরা পেলাম চিত্র থেকে, কিন্তু আমরা বের করে ফেলছি যে জি স্কোয়ার ইকুয়াল টু সি। সুতরাং আমাদের এই যে এখানে সি আছে না, এই জায়গায় আমি কি লিখবো? জি স্কোয়ার লিখবো। ঠিক আছে, চলো সেটা আমরা করি। সো আমরা এভাবে লিখবো। দেখো এই কথাগুলো হচ্ছে তোমাকে বোঝানোর জন্য বলছি। এখন তুমি লিখবা এই দুটা লাইন লেখার পরে তুমি লিখবা যে যেহেতু যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং জি স্কোয়ার ইকুয়াল টু সি। বুঝতে পারছো? তোমার এটা লিখলেই হচ্ছে ডিরেক্ট। আমি তোমাকে একটু দেখালাম, প্রমাণ করে দেখালাম যে কিভাবে এটা হয়েছে, কারণ বুঝে বুঝে লিখলে তোমার সারা জীবন মনে থাকবে। তো এরপরে এতক্ষণ আজান হচ্ছিল দেখে আমি ভিডিওটা একটু পজ রাখছি। এখন দেখো আমরা জি স্কোয়ার ইকুয়াল টু সি এ পর্যন্ত পাইলাম। এবার তুমি সি এর জায়গায় জি স্কোয়ার এখানে বসাবা। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ, তাহলে এটাকে 1 নং সমীকরণ হতে লেখো। 1 নং হতে
তো তুমি বলবা স্যার 1 নং কোথায়, এটাকে তুমি 1 নং বলো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 1 নং, এটা হচ্ছে তোমার 1 নং সমীকরণ ধরো। এই গেল আমার হচ্ছে একটা ভ্যারিয়েবল চলে গেছে, কিন্তু আমরা জি, এফ আর সি তিনটা জিনিস জানি না। তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস আমরা এখন জানি না, আর সি কিন্তু জানি, সি হচ্ছে জি স্কোয়ার। তো আমাদের এখন চলক হচ্ছে, এখানে বলতে পারো যে মানে অজানা রাশি, নট চলক, জি এফ, শুধু জি আর এফ জানলেই হবে। জি আর এফ কিভাবে জানবা? খুব সোজা, দেখো জি আর এফ এ জানার জন্য তোমাকে কিন্তু বলেই দিছে 1,2 এবং 3,2 দিয়ে নাকি বৃত্তটা যায়। তাহলে লেখো, যেহেতু বৃত্তটি এটাকে 2 নম্বর সমীকরণ দাও, 1,2 এবং 3,2 দিয়ে যায়, এই দুইটা দিয়ে যায়। সুতরাং কি লেখা যায় দেখো, এখানে এক্স এর জায়গায় তুমি 1 বসাও আর ওয়াই এর জায়গায় তুমি 2 বসাও। তাহলে 1 স্কোয়ার করলে কত হবে বলো? 1 স্কোয়ার মানে 1, ঠিক আছে, প্লাস এখানে 2 স্কোয়ার করো, 2 স্কোয়ার মানে 4, প্লাস 2g, এক্স এর জায়গায় 1 বসালে হবে 2g, আর এখানে 2 বসাও, ওয়াই এর জায়গায় 2 বসালে হবে 4f। জি এর জায়গায় কত বসাবা? জি এর জায়গায় 1 বসালে হবে জি স্কোয়ার মানে 1। ও সরি, এটা তো এক্স এর মান আর ওয়াই এর মান, আবেগে জি স্কোয়ার কে জায়গায় 1 বসাইছি, জি স্কোয়ার করলে 0। তো যাই হোক, এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 + 4 মানে হচ্ছে 5 প্লাস 2g প্লাস 4f প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এই একটা সমীকরণ পাইছি, লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 4। হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 4 কোথা থেকে আসলো ভাই? ইকুয়েশন নাম্বার 3, লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 3, কারণ এখানে 2 পর্যন্ত ছিল। এবার আরেকটা পাবো তুমি 3,2 থেকে, তাহলে এখানে 3 বসাও, 3 স্কোয়ার মানে 9, তারপর 2 বসাও, 2 স্কোয়ার মানে 4, আবার এই 3 বসাও, এক্স এর জায়গায় 3 বসাও, 3 বসালে 3 দুগুণে 6, 6x, সরি 6g, এখানে ওয়াই এর জায়গায় তুমি 2 বসাও, 2 বসালে 2 দুগুণে 4, 4f প্লাস এখানে একটা জি স্কোয়ার আছে, জি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 0। সো এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 4, ঠিক আছে। এবার এই 3 এবং 4 আমরা এখন সমাধান করব। 3 এবং 4 এমন ভাবে সমাধান করব যাতে আমাদের হচ্ছে আলটিমেটলি মানটা বের হয়ে আসে। দেখো কত সোজা, আমরা এই 4 থেকে 3 কে বাদ দিয়ে দিব, 4 থেকে 3 কে বাদ দিয়ে দিব। 4 থেকে 3 কে বাদ দিলে কি হয় দেখো, তোমার এই 9 থেকে 5 বাদ দিলে হবে, আচ্ছা এটা 9 আর 4 যোগ করলে কত হয়? 13 হয় না? 13 লেখো, 13, ওকে। এবার দেখো এই 4 থেকে 3 বাদ দাও, 13 থেকে 5 বাদ দিলে হয় 8, 6g থেকে 2g বাদ দিয়ে দাও, কত হয়? 4g। হ্যাঁ, 6টা জি থেকে 2টা জি বাদ, 4f কাটা চলে যাবে, বাদ দিলে বাদ হয়ে যাবে, জি স্কয়ার বাদ হয়ে যাবে, শুধু 0 থেকে 0 বাদ দিলে হয় 0। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে তুমি বলতে পারো আমি যদি এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 2, আর এটাকেও যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে হচ্ছে জি ইকুয়াল টু 0। সুতরাং জি এর মান এখান থেকে তুমি পাচ্ছ -2, জি এর মান পাচ্ছ -2, ঠিক আছে। আমি এটা সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পাও, জি এর মান হচ্ছে আমার -2। তো এবার জি এর মান যেহেতু আমি পাইছি, আমি এফ এর মানও বের করতে পারবো, তাই না? আমি এফ এর মান কোথায় বসাবো? ধরো আমরা এই সমীকরণে 3 নম্বর সমীকরণে বসাই দিলে কিন্তু এফ এর মান বের হয়ে যাবে। সো চলো আমরা 3 নম্বর সমীকরণে এটা বসাই, আমরা এই জায়গাটা একটু ফাঁকা করি, ওকে। 3 নম্বর সমীকরণে এফ এর মান বসাবো। তাহলে এখন লেখো 3 নং হতে কি লিখবা? 3 নঙ্গে জি এর মান -2 বসাও, এখানে 5 আছে, দেখো অলরেডি 5 আছে, 5 জি এর মান বসাও, এখানে -2 বসালে হবে 2 × -2 মানে -4। আবার দেখো জি এর মান এখানে বসাও, f4f তো 4f কোনো কিছু করার নাই, f এর মানই আমরা বের করব, জি স্কয়ার, জি এর মান -2, তাহলে জি স্কয়ার হচ্ছে +4 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই হিসাব করো, এই +4 আর এই -4 কাটা, এখানে থাকে 5 + 4f ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে f ইকুয়াল টু হচ্ছে -5/4, তাহলে দেখো f এর মান পাইছি -5/4, আমরা জি এর মান পাইছি -2, ব্যাস আমাদের কিন্তু এখন এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা 2 নম্বর সমীকরণে বসাবো এটা, ঠিক আছে। 2 নং সমীকরণে এটা এখন আমরা বসাবো। চলো লেখো 2 নং হতে পাই কি পাই ভাই? 2 নং নম্বরে তুমি যদি এটা বসাও, x² + y² লেখো আগে, x² + y² প্লাস 2gx, দেখো জি এর জায়গায় তুমি বসাবো -2 বসালে 2 × -2 মানে -4, সেটা হবে -4x।
আচ্ছা এবার আবার দেখো 2fy, f এর জায়গায় বসাবা কি এটা, f এর জায়গায় এটা বসাও মনে মনে, মনে মনে না, একদম ডিরেক্ট বসিয়ে দাও না, এটা কাটা দাও, নিচে একটা 2 থাকবে, তাহলে -5/2 হবে, -5/2y প্লাস জি স্কোয়ার, জি স্কোয়ার, জি যদি হয় -2, জি স্কোয়ার হবে +4 ইকুয়াল টু হচ্ছে 0। এই এভাবে রাখলেই উত্তর হয়ে যাবে, কিন্তু তুমি যদি চাও সবাইকে 2 দিয়ে গুণ করতে পারো, কারণ এই 2টাকে তুমি ধরো বাদ দিতে চাও আর কি। যদি চাও এভাবে সবাইকে 2 দিয়ে গুণ করে দিতে পারো, তবে এটার কোনো প্রয়োজন নাই, এটা আসলে তোমার নিজস্ব চিন্তাধারা আর কি। 2 দিয়ে গুণ করতে পারো, এই লাইনটা তুমি সলিউশন হিসেবে লিখতে পারবা। সো এই হচ্ছে আজকে পূর্ণাঙ্গ সমাধান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পাশে থাকবা, আমরা হচ্ছে তোমাদের ভিডিও কন্টিনিউসলি দিয়ে যাব ইনশাল্লাহ। তোমরা নিজেরাও রিকোয়েস্ট করতে পারো কোনো ভিডিও দেওয়ার জন্য, আর আমাদের পেজও আছে একই নামে, ডিপ্লোমা ক্লাসরুম নামে। আসসালামু আলাইকুম।